আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাত। সম্মানিত ভাই বোন, আজ আমি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আমরা মহান রব্বুল আলামিনের কাছ থেকে কিভাবে হেদায়েত চেয়ে নিয়ে আসব, বা আমরা হেদায়েত কিভাবে অর্জন করব। হেদায়েত অর্জন করার উত্তম কিছু উপায়, কিছু পয়েন্ট সম্পর্কে আমি আজ আপনাদের সাথে কথা বলবো। এই হেদায়েত ছোটখাটো কোনো বিষয় নয়। হেদায়েত একমাত্র মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এটা আমার আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। এই হেদায়েত আমি আপনি ইচ্ছা করলেই পেয়ে যাব এরকম কিন্তু বিষয়টা নয়। এর জন্য প্রয়োজন আমাদের অনেক বেশি পরিশ্রম, মহান রব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে দোয়া, তওবা ইস্তিগফারের মাধ্যমে, কান্নাকাটি করার মাধ্যমে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আপনি এই হেদায়েত অর্জন করতে পারবো। এই হেদায়েতের উপর আমরা কিভাবে টিকে থাকব, এই হেদায়েত আমরা কিভাবে অর্জন করব, এর গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় বা পয়েন্ট সম্পর্কে আমাদের জানতেই হবে। হেদায়েত কিভাবে অর্জন করা যায় এই বিষয় সম্পর্কে আমি আপনি যদি উদাসীন থাকি, গাফেল থাকি, তাহলে এই হেদায়েত আমি আপনি কখনো অর্জন করতে পারবো না। তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে জানতে হবে যে কিভাবে হেদায়েত আমি মহান রব্বুল আলামিনের কাছে চেয়ে নিয়ে আসব। এক নম্বর পয়েন্ট হলো আল্লাহর কাছে আন্তরিকভাবে হেদায়েত চাওয়া। যে মহান রব্বুল আলামিনের কাছে আমি হেদায়েত চাই, হে মহান রব্বুল আলামিন, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে হেদায়েত দান করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইতে হবে। হেদায়েত চাওয়ার বিভিন্ন প্রকার দোয়া আছে, হেদায়েতের উপর টিকে থাকার দোয়া আছে। এ সকল দোয়াগুলো আমাদের ধীরে ধীরে মুখস্থ করতে হবে এবং প্রতিদিন আমল করতে হবে। একটি গুরুত্বপূর্ণ আমল হলো, দোয়া হলো যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরকে দ্বীনের উপর অবিচল রাখুন, অটুট রাখুন। এভাবে আন্তরিকতার সাথে মহান রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। তারপর কোরআনুল কারীমের একটি সূরা, প্রথম সূরা সূরা ফাতিহা যে রয়েছে, সূরা ফাতিহার 6 নম্বর আয়াত আমরা প্রত্যেকেই জানি। প্রত্যেক নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। এই সূরার মধ্যে একটি আয়াত আছে যা আমাদের প্রতিদিন প্রতিনিয়ত সব সময় পড়া উচিত হেদায়েতের উপর থাকার জন্য। সেই আয়াতটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি আপনার কাছে এটা চাচ্ছি, আমি আপনার কাছে আন্তরিকভাবে এটা চাই যে আপনি আমাকে হেদায়েত দান করুন, আপনি আমাকে সরল পথে পরিচালিত করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মুস্তাকিম মানে সহজ সোজা পথ, যেই পথ ডাইরেক্ট একদম আপনার পথ, আপনার দিকে চলে গেছে, জান্নাতের দিকে চলে গেছে, যেই পথ প্রত্যেক নবী রাসূলগণের পথ, যেই পথ সালাফগণের পথ, যেই পথে জান্নাত আছে, যেই পথ হচ্ছে সোজা সরল পথ, সেই পথে আপনি আমাকে পরিচালিত করুন। এভাবে সুন্দরভাবে মহান রব্বুল আলামিনের কাছে হেদায়েতের জন্য দোয়া করতে হবে। তারপর কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে, তিলাওয়াত করতে হবে, তাদাব্বুর করতে হবে। আমাকে আপনাকে এটা মনে রাখতে হবে, হেদায়েত পাওয়ার মূল উৎস, হেদায়েত যেখান থেকে আসে মূলত সেই উৎস হলো আল কুরআন। আমি বারবার একই কথা বলি, প্রত্যেক ভিডিওতেই প্রায় একই কথা বলি যে কোরআন তিলাওয়াত করার বিষয়ে। কোরআন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এমন একটি কিতাব, যে কিতাব আমি আপনি যদি অধ্যয়ন করি, তাদাব্বুর করি, তিলাওয়াত করি, গবেষণা করি, তাহলে অবশ্যই আমরা হেদায়েতের উপর থাকব, আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আমরা কখনো পাপ কাজে নিজেকে তখন লিপ্ত করতে পারবো না বা চাইবো না। তাই
হেদায়েত অর্জন করার সর্ব উৎকৃষ্ট মানের যে পন্থা পদ্ধতি আছে, সেই পন্থা পদ্ধতি হলো আল কোরআন, প্রতিদিন তিলাওয়াত করা, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। তারপর আমরা এই কোরআনুল কারীম কেন তেলাওয়াত করব, কোরআনুল কারীম মহান আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, এই বিষয়টা আমাকে আপনাকে জানতে হবে। এই কোরআন আমাদের হেদায়েতের জন্যই মহান রব্বুল আলামিন নাজিল করেছেন, আমরা যেন সরল পথে থাকতে পারি, সহজ পথে থাকতে পারি, এই জন্যই মূলত কোরআন তিনি নাজিল করেছেন। আমরা যেন পথভ্রষ্ট হয়ে না যাই, শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি। আমাদের জীবনের গাইডলাইন, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু নেই, যা কিছু হবে, যা কিছু হবে না, প্রত্যেকটা বিষয়ে আমাদের যা কল্পনা আছে, যা কল্পনার মধ্যে নেই, আমরা যা চিন্তা করতে পারি, আমরা যা চিন্তা করতে পারি না, প্রত্যেকটা বিষয় এই কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে বিশদভাবে তিনি পর্যালোচনা করেছেন, এখানে আমাদেরকে তিনি উপদেশ দিয়েছেন। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেই বিষয় সম্পর্কে, যেই জিনিস সম্পর্কে এই কোরআনুল কারীমে তথ্য নেই। অনেকেই বলে থাকে কোরআনুল কারীমে এটা নেই, হয়তো ওটা নেই, কিন্তু তারা ভুলের মধ্যে আছে। সত্যিকার অর্থে যারা কোরআন নিয়ে গবেষণা করে তারা প্রত্যেকটা বিষয় সম্পর্কে কোরআনুল কারীমে তারা পেয়ে যায়, কারণ এটা আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনুল কারীমকে এমন ভাবে নাজিল করেছি, এখানে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা বিষয়ে এখানে পর্যালোচনা করা হয়েছে, আলোচনা করা হয়েছে। আমরা তাদাব্বুর করি না, গবেষণা করি না, তাই আমরা পাই না, আমাদের জ্ঞান কম। তাই সম্মানিত ভাই বোন, জ্ঞান অর্জন করতে হলে এবং হেদায়েতের উপর থাকতে হলে আমাকে আপনাকে কোরআনুল কারীম সবচেয়ে বেশি তিলাওয়াত করতে হবে। কারণ এখানে মহান আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। তাই হেদায়েত পেতে হলে কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। তারপর আমাকে আপনাকে হেদায়েত পেতে হলে সৎ সঙ্গ বেছে নিতে হবে, আলেমদের সাথে থাকতে হবে। যারা খারাপ মানুষ, যারা দুর্নীতি করে, যারা জুলুম অত্যাচার করে, মিথ্যা কথা বলে, গীবত করে, পরনিন্দা করে, তাদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, আলেমদেরকে সাথে রাখতে হবে, জ্ঞানী ব্যক্তিদের সাথে উঠা বসা করতে হবে, তারপর তাদের থেকে উপদেশ গ্রহণ করতে হবে। আর নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। যেই কথা আমি বারবার বলি, সেটা খুশু খুজুর সাথে হতে হবে। এই নামাজ আমাকে আপনাকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে এবং হেদায়েতের উপর অবিচল থাকার মাধ্যমে আমরা নিজের ঈমানকে বৃদ্ধি করতে পারবো। এটাই মূল লক্ষ্য আমার হতে হবে, যে নামাজ যেন আমার জীবন থেকে ছুটে না যায়, 1 ওয়াক্ত সালাত আমার কাছ থেকে যেন ছুটে না যায়, মিস হয়ে যেন না যায়, এটাকে চ্যালেঞ্জ সহকারে গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, এই নামাজ হলো আমার আপনার বরকত পাওয়ার দরজা, হেদায়েত পাওয়ার দরজা হলো এই 5 ওয়াক্ত সালাত। আমি আপনি যদি সালাত থেকে দূরে থাকি, তাহলে আমাদের এই হৃদয়, আমাদের এই অন্তর তখন অন্ধ হয়ে যাবে, তখন কঠিন হয়ে যাবে। আমরা অন্ধকারে যেরকম কোনো কিছু দেখি না, ঠিক তখনই আমি কোনো কিছুই দেখব না, হেদায়েত দেখব না, ভালো কোনো কিছুই দেখব না, আমি যখন নামাজকে ছেড়ে দিব। তাই 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। এই সালাত হলো আলো, এই সালাত হলো নূর। এই নূরের মধ্যে আমি যখন প্রবেশ করতে পারবো, তাহলে আমি অন্যান্য ইবাদত আরো সুন্দরভাবে করতে পারবো, নফল ইবাদত তখন সবচেয়ে বেশি পরিমাণে করতে পারবো। এভাবে আমি আপনি যদি ফরজের পাশাপাশি নফল ইবাদতের মধ্যে লিপ্ত থাকি, নফল ইবাদত বৃদ্ধি করতে পারি, আমরা হেদায়েতের উপর অবিচল থাকতে পারবো। আর একটা কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কথা, অবশ্যই নিজেকে গুনাহ থেকে বাঁচাতে হবে।
একই কথা বারবার বলতে হয়, কারণ আমরা ভুলে যাই, আমরা নিজেকে কাজে লাগাই না, নিজের নফসকে আমরা কাজে লাগাই না, আমরা নিজের হাতকে কাজে লাগাই না, আমরা ব্রেনকে কাজে লাগাই না, আমাদের চোখকে আমরা কাজে লাগাই না। তাই বারবার একই উপদেশ আমাকেও বলতে হয়, কারণ কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলাই বলেছেন, আমি বারবার একই কথা আমি বলে থাকি যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে। তারপর হেদায়েত পাওয়ার আরো সবচেয়ে কার্যকরী উপায় হলো অবশ্যই আমাকে আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করার মাধ্যমে রবের দিকে ফিরে আসতে হবে, তারপর সৎ আমলের মধ্যে নিজেকে লিপ্ত রাখতে হবে। তারপর আরেকটি পয়েন্ট হলো দুনিয়ার মোহ কমিয়ে আখিরাতমুখী চিন্তা ভাবনা করতে হবে। আমি আপনি যখন আখিরাতমুখী চিন্তা ভাবনা করব, আমাদের মৃত্যু হবে, মৃত্যু পরবর্তী একটা জীবন আছে, আমার জন্য মিজান হবে, আমার জন্য কবর আছে, আমার জন্য কিয়ামত আছে সামনে, আমার হিসাব হবে, আমার জন্য দাড়িপাল্লা রেডি করা হবে, আমার আমল ওজন করা হবে, আমার ঈমান ঠিক আছে কিনা এটাকে যাচাই করা হবে। এই চিন্তা ভাবনাগুলো আমরা যদি সঠিক পদ্ধতিতে করতে পারি তাহলে আমাদের ঈমান ধীরে ধীরে বৃদ্ধি পাবে, আমরা হেদায়েতের উপর অবিচল এবং অটুট থাকতে পারবো। আর হেদায়েতের উপর সুন্দরভাবে থাকার জন্য, অবিচল থাকার জন্য বিভিন্ন প্রকার দোয়া আছে, কোরআনুল কারীমেও বিভিন্ন প্রকার দোয়া আছে, বিভিন্ন আয়াতের মধ্যে হেদায়েতের কথা মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন। এরকম একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি আপনাদের সামনে বলবো, সেটা হলো আলে ইমরান 3 নম্বর সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াত। আমরা এটা মুখস্থ করব, তারপর প্রতিদিন আমরা তিলাওয়াত করব। দোয়াটি হলো রব্বানা, যে হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আপনি বক্র করে দিয়েন না আমাদের অন্তরসমূহকে, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত পাওয়ার পর। তার মানে আমি আপনি হেদায়েত হচ্ছি এটা যদি বুঝতে পারি, আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেছেন, আবার আমার অন্তরকে আপনি বক্রতা দিয়ে ভরে দিয়েন না, বক্রতার দিকে দিয়েন না, সরল পথে আমি থাকতে চাই। এরকম মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তার মানে হে আমাদের রব, হেদায়েত দেওয়ার পর তুমি আমাদের অন্তর সমূহকে, আমাদের অন্তরগুলোকে বক্র করো না, তোমার পক্ষ থেকে আমাদের দান করো রহমত, নিশ্চয়ই তুমি মহান দাতা। এভাবে আমি আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়তে পারি, আমরা যদি কোরআন নিয়ে গবেষণা তাদাব্বুর করতে পারি, ইস্তিগফার যদি খুব সুন্দরভাবে করতে পারি, সুন্দরভাবে তওবা করার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে আমরা যদি আমাদের জীবনকে পরিচালিত করি, সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে, আমাদের লাইফস্টাইল আমরা এটা যদি সুন্নাহ মোতাবেক পরিবর্তন করতে পারি, নিজেকে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি গঠন করতে পারি, নিজেদের চরিত্রকে আমরা যদি উত্তমভাবে গঠন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত আমার আপনার জন্য আসবে। এভাবেই আমি আপনি এক সময় হেদায়েত অর্জন করতে পারবো। আর এভাবে যখন আমি আপনি হেদায়েত অর্জন করতে পারবো, তখন হেদায়েতের উপর টিকে থাকার জন্য মহান রব্বুল আলামিনের ইবাদত আরো বেশি পরিমাণে করতে হবে, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া আরো বেশি পরিমাণে করতে হবে। কারণ এই সময় শয়তান আমাদেরকে আরো শক্তিশালী হয়ে আমাদের সামনে হাজির হবে, শয়তান আমাদেরকে পাকড়াও করতে চাইবে। যখনই আমি আপনি হেদায়েতের উপর থাকবো, মহান রবের ইবাদত করব, মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত করব, ঠিক তখনই শয়তান আমার আপনার উপর উপর এসে এমন ভাবে পড়বে, ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনে থেকে আসবে, পিছন থেকে আসবে, চারদিক থেকে শয়তান আমাদেরকে বেষ্টন করে ফেলবে। তখনও হাল ছাড়া যাবে না, সৎ আমল করার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে শয়তানকে পরাস্ত করতে হবে। তাই সম্মানিত ভাই বোন, বেশি কথা বলবো না, আসুন আমরা মহান রব্বুল আলামিনের কাছে হেদায়েত চাই এবং হেদায়েতের উপর আমরা
অটল অবিচল থাকি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং হেদায়েতের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।